আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ডাকসুর ভিপি সাদিক কয়েমকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে ঢাকা মহানগর দক্ষিণ সিটির মেয়র প্রার্থী ঘোষণা করার পর প্রিয় দর্শক, আজকে 1 মে শ্রমিক দিবস উপলক্ষে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন, প্রিয় দর্শক, বাংলাদেশ জামাত ইসলামের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগের আজকের আয়োজিত যে সম্মেলন, সেই সম্মেলনে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই ডাকসুর ভিপি সাদিক কয়েমের হাত ধরে প্রিয় দর্শক মঞ্চে উঠিয়ে সবার সামনে হাত উঁচু করে প্রিয় দর্শক শুভেচ্ছা বিনিময় করতেছে। আপনারা সেই চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক। এই দৃশ্যটা দেখার পরে খুব ভালো লাগতেছে, আনন্দ লাগতেছে। কার কার আনন্দ লাগতেছে একটু কমেন্ট করে জানান প্রিয় দর্শক। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ঢাকা মহানগর দক্ষিণের প্রিয় দর্শক সিটি মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছে ডাকসুর ভিপি সাদিক কয়েমকে। প্রিয় দর্শক, আবার ছাত্র শিবির বলেছে যে ছাত্র শিবির করাকালীন কোনো সদস্যই রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলের প্রার্থী হইতে পারবে না। প্রিয় দর্শক, ইসলামী ছাত্র শিবির কিন্তু SM ফরহাদ প্রচার সম্পাদক তিনি এই কথা বলেছেন। অনেকেই অবাক হয়ে গিয়েছেন, আবার অনেকেই ভাবতেছেন কি রে, ইসলামী ছাত্র শিবির জামাতের মধ্যে দ্বন্দ্ব লেগে গেল কিনা। জামাত প্রার্থী ঘোষণা করলো আর শিবির বলতেছে প্রার্থী হওয়ার সুযোগ নাই। প্রিয় দর্শক, কোনো ব্যাপার না। প্রিয় দর্শক, এখানে মিউচুয়ালের একটা বিষয় আছে। ইসলামী ছাত্র শিবির করাকালীন যদি সুযোগ না থাকে তাহলে ইসলামী ছাত্র শিবির থেকে পদত্যাগ করে প্রার্থী করা হবে, কোনো সমস্যা নাই। আবার ইসলামী ছাত্র শিবির করে ইসলামী ছাত্র শিবির যদি সাদিক কয়েমকে ঢাকা মহানগর দক্ষিণে প্রার্থী করে, সেক্ষেত্রে বাংলাদেশ জামাত ইসলামী তাদেরকে সাপোর্ট করবে, সাপোর্ট দেবে। একই কথা, ঘুরে ফিরে সিস্টেম কিন্তু একই। অতএব এখানে আশ্চর্য হওয়ার কিছু নাই। প্রিয় দর্শক, জামাত ইসলামী এখনও অফিসিয়ালভাবে সাদিক কয়েমকে প্রার্থী ঘোষণা করে নাই, কিন্তু মিডিয়া তোলপাড় হয়ে গিয়েছে যে জামাত ইসলামী প্রার্থী হিসেবে ঘোষণা করেছে। প্রিয় দর্শক, আজকে একটা জামাতের একটা প্রোগ্রামে, সেখানে ঘরোয়া পরিবেশে, সেখানে প্রিয় দর্শক সাদিক কয়েমকে হয়তো জামাতের প্রার্থী হিসেবে জামাতের কিছু কিছু নেতারা, ডক্টর শফিকুল ইসলাম মাসুদ সহ কিছু কিছু নেতারা হয়তো ঘোষণা করেছে। সেটাকে কেন্দ্র করে প্রিয় দর্শক কিছু নিউজ পোর্টাল কিন্তু এটা সরিয়ে দিয়েছে যে জামাতের প্রার্থী হচ্ছে আপনার সাদিক কয়েম। আশা করি আপনারা বুঝতে পারছেন প্রিয় দর্শক। মূলত বিষয়টা জামাত এখনও অফিসিয়ালভাবে ঘোষণা হয় নাই, এখনও অনেক কিছুর বিষয় আছে, মিউচুয়ালের বিষয় আছে, অনেক আলোচনার বিষয় আছে শিবিরের সঙ্গে। এরপরে প্রিয় দর্শক অফিসিয়ালভাবে ঘোষণা দেবে। প্রিয় দর্শক, আজকে হয়তো শ্রমিক দিবসেও ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাই সহ আরও যেসব নেতারা আছেন ডাকসুর ভিপি সাদিক কয়েমকে প্রার্থী ঘোষণা করলেও করতে পারে, দেখা যাক প্রিয় দর্শক। তো ইনশাল্লাহ জামাত ইসলামী যেহেতু এত দূর এসেছে, ঘোষণা হচ্ছে, হবে, হয় নাই, যাই হোক না কেন, সুযোগ থাকুক আর না থাকুক, কিন্তু মনে প্রাণে ঢাকাবাসী এটা বিশ্বাস করে যে সাদিক কয়েম ভাই যদি দক্ষিণ মহানগর সিটির মেয়র হতে পারে, ঢাকার পরিবর্তন ঘটবে, ভাগ্যের মানুষের পরিবর্তন ঘটবে। সেই জায়গা থেকে সাদিক কয়েমের যে ইমেজ আছে প্রিয় দর্শক, তার এই ইমেজটা কাজে লাগাইতে হবে, এবং সেই কাজে লাগানোর জন্য বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু তাদের আরও প্রার্থী আছে, কিন্তু তারপর সাদিক কয়েমকে প্রার্থী করতেছে, এবং অন্যান্য যেসব প্রার্থী আছে তাদের সঙ্গে টক্কর দেওয়ার মতন সাদিক কয়েমই আছে। এই জন্য জামাত ইসলামী সাদিক কয়েমকে প্রার্থী করবে, এটা শিবিরের সঙ্গে তারা মিউচুয়াল করবে, আলোচনা করবে, তারপরে যেভাবে হোক, যে অবস্থায় হোক, যে সিস্টেমে হোক, তাকে প্রার্থী করা হবে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, কি বলেন? সাদিক কয়েমকে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী হিসেবে আপনার কাছে কেমন লাগতেছে একটু কমেন্ট করে জানাবেন, ভিডিও শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।